যে ধর্ম এসেছিল মানুষের মুক্তির বার্তা নিয়ে, এসেছিল অন্ধকার সমাজকে আলোকিত করতে, আজ সেই ধর্মের নামে কেন এই ভয়াবহ তাণ্ডব? যাবতীয় সৃজনশীলতা, সুকুমার বৃত্তি, শিল্পকলা, সংস্কৃতির চর্চা, যুক্তি ও প্রগতির পথকে রুদ্ধ করা হচ্ছে আজ হারাম হারাম, শিরক শিরক বলে। ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়, জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে শিরক হয়, সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়। শুনুন, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শিরক হয়, পহিলা বৈশাখ পালন করলে শিরক হয়। আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি? একটা বড় বাক্স খুলে বসে আছে, ওদের তাকিয়ে থাকতে চায়। এটা কে হালাল করে দিল তার জন্য ওই গুণের দিকে তাকিয়ে থাকা? এই যে একটা বড় বাক্স খুলে বসে আছে একটা পুরুষ মানুষ, নাটক দেখা এখন তো মনে করে কেউ গুনায় না। এটা তো কত বড় গুনার কাম জানেন? কিসের জন্য আপনি তাকিয়ে থাকবেন এর দিকে? গান বাদ্য হারাম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম। গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। বিগত শতাব্দীর শেষ দিকে আফগানিস্তানে যে জঙ্গিবাদের উত্থান, তার ঢেউ আছড়ে পড়ে আমার সোনার বাংলায়ও। এদেশে জঙ্গি হামলার সূচনাই হয় 1999 সালের 7ই মার্চ যশোরে উদীচী শিল্পগোষ্ঠীর উপর হামলার মধ্য দিয়ে। এই হামলায় 10 জন নিহত এবং 106 জন আহত হয়। এরপর থেকে দেশ জুড়ে নানামুখী জঙ্গি হামলা আরম্ভ হয়। তবে সবচেয়ে বেশি হামলার শিকার হয় বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রগুলো। প্রিয় দর্শক, হিজবুত তাওহীদ দেশ জুড়ে একটি ভিন্ন ধারার সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। এই লক্ষ্যে বহু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে হিজবুত তাওহীদ। এতে অংশ নিয়েছেন দেশের বহু বরেণ্য শিল্পী, সাহিত্যিক, গীতিকার, সুরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানগুলোতে হিজবুত তাওহীদের শিল্পীগণ নিজেদের পরিবেশনার মাধ্যমে একটি আদর্শকে তুলে ধরতে চেষ্টা করছেন। পাশাপাশি অতিথিবৃন্দের বক্তব্যে উঠে এসেছে ইসলামের এ সংক্রান্ত আদর্শ ও ইতিহাস। দর্শক, সাংস্কৃতিক অঙ্গনে হিজবুত তাওহীদের এই যাত্রা শুরু হয় আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর হাত ধরে। ছোটবেলা থেকেই তিনি ক্লাসিক্যাল সঙ্গীতের একজন অনুরাগী ছিলেন। খ্যাতনামা সঙ্গীত গুরু উস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর কাছে তিনি রাগ সঙ্গীতের তালিম নেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ইমামুজ্জামান ও কয়েকজন সমমনা বন্ধু উদ্যোগ নিয়ে ঢাকার মগবাজারে অবস্থিত নজরুল একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি হিজবুত তাওহীদের দলীয় সঙ্গীত হিসাবে নজরুলের লেখা আল্লাতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান গানটি নির্বাচন করে দেন। আল্লাতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। দর্শক, সংস্কৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই সংস্কৃতি চর্চাকে এড়িয়ে কোনো জীবন ব্যবস্থাই সফল হতে পারে না। ইসলাম মানব জাতির জন্য আল্লাহর প্রেরিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই ইসলামে এমন কোনো বিধান নেই যা মানুষের সাংস্কৃতিক ক্রিয়াকলাপকে বাধাগ্রস্ত করে। আল্লাহ কোরআনে কোথাও সঙ্গীত হারাম করেননি। তিনি গুটি কয় কাজ, খাদ্য ও বিষয় হারাম করেছেন। তিনি বলেন, আপনি বলে দিন, আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন, যা প্রকাশ্য ও অপ্রকাশ্য। হারাম করেছেন আল্লাহর নাফরমানি, অন্যায় অত্যাচার চালানো, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা। তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। সুতরাং অশ্লীলতা, আল্লাহর সুস্পষ্ট বিধানের লঙ্ঘন ও আল্লাহর সঙ্গে শিরক করা হয়। এই 3টি কাজ না করে যে কোনো কাজ ইসলাম পরিপন্থী বা নাজায়েজ কাজ হতে পারে না। ইসলাম পূর্ব আরবের সাংস্কৃতিক অঙ্গনে অশ্লীলতার ব্যাপক চর্চা ছিল। আল্লাহ কোরআনে যাবতীয় অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন। ফলে আল্লাহর রসুল জীবনের সকল অঙ্গন থেকে অশ্লীলতা দূর করতে সচেষ্ট হলেন।
শিল্পচর্চার অঙ্গন থেকেও জাহিলিয়াতের যুগের অশ্লীলতা ও আল্লাহর অবাধ্যতা হয় এমন সব কিছুকে বাদ দেওয়া হলো। কিন্তু সঙ্গীত বা নৃত্য চর্চা কিছুই বন্ধ করা হলো না। উল্টো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েতে, ঈদে দফ বাজিয়ে, গান গেয়ে আনন্দ উৎসব করতে নির্দেশ দিয়েছেন। এমন বহু উদাহরণ তার জীবনীতে, হাদিস গ্রন্থগুলোতে ছড়িয়ে আছে, যেগুলো হিজবুত তৌহিদ আবারও মানুষের সামনে তুলে ধরছে। আমরা তার থেকে দু একটি উদাহরণ পেশ করছি। রাসূলুল্লাহর উপস্থিতিতেও মদিনায় সাহাবীদের বিয়ে শাদী বা অন্য যে কোনো উৎসবে দফ বাজিয়ে গান গাওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই বিবাহের ঘোষণা দাও, এটা মসজিদে সম্পন্ন করো এবং বিবাহ উপলক্ষে দফ বাজাও। রাসূলুল্লাহ নারী সাহাবী রুবাই বিনতে মুয়াব্বিজ ইবনু আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাসর রাতের পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন এবং আমার বিছানার উপর বসলেন, যেমন বর্তমানে তুমি আমার কাছে বসে আছো। সে সময় মেয়েরা দফ বাজাচ্ছিল এবং বদর যুদ্ধে শাহাদাত প্রাপ্ত আমার বাপ চাচাদের শোক গাথা গাচ্ছিল। তাদের একজন গাচ্ছিল, আমাদের মধ্যে একজন নবী আছেন যিনি ভবিষ্যৎ জানেন। তখন রাসূলুল্লাহ বললেন, এই কথাটা বাদ দাও, আগে যা গাইছিলে তাই গাও। লক্ষ্য করুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে গান গাইতে বারণ করলেন না, কিন্তু তার ব্যাপারে একটি মিথ্যা ধারণা তিনি সংশোধন করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব ইতিহাসের ব্যস্ততম পুরুষ, যিনি মাত্র 9 বছরে 107টি ছোট বড় যুদ্ধাভিযানের আয়োজন করেছেন, যিনি মানব জীবনের সর্ব অঙ্গনের আমূল পরিবর্তন সাধনের জন্য এক মহান বিপ্লব সম্পাদন করেছেন। তাই এমন এক মহা বিপ্লবীর গান নিয়ে পড়ে থাকার অবসর ছিল না। তবু অবসরে নিজ গৃহে অথবা যুদ্ধ থেকে ফিরে সাহাবীদের সঙ্গে তিনি চিত্ত বিনোদনের জন্য তাকে গান শুনতে দেখা গেছে। মদিনায় এসে মসজিদে নববী নির্মাণের সময় কাজের উদ্দীপনা জোগাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং গান গেয়েছিলেন এবং তার সঙ্গীরাও গান গেয়েছিলেন। গানে গানে তারা বলেছিলেন, হে আল্লাহ, আখিরাতের মঙ্গলই প্রকৃত মঙ্গল, আপনি সাহায্য করুন আনসার ও মুহাজিরদের। জাহিলিয়াতের যুগে আরবে গান আর অশ্লীলতা ছিল অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই অনেক সাহাবী গানকেই ফাহেসা কাজ বা মন্দ কাজ বলে ভাবতে লাগলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ভুল ধারণা ভাঙিয়ে দিলেন। একবার আরবের একটি জাতীয় উৎসবের দিন বুয়াস দিবসে দুটো মেয়ে রাসূলুল্লাহর ঘরে দফ ও তাম্বুরা বাজিয়ে গান গাইছিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গান শুনছিলেন। এমন সময় তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসেন এবং আম্মা আয়েশাকে তিরস্কার করেন। তখন আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, আবু বকর, তাদেরকে তাদের কাজ করতে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি মেয়েকে লালন পালন করতেন। অতঃপর তাকে এক আনসারের সাথে বিয়ে দেওয়া হয়। অনুষ্ঠান স্থল থেকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রত্যাবর্তনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি মেয়েটিকে তার স্বামীর বাড়িতে রেখে এসেছো? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন কাউকে তাদের বাড়ি পাঠিয়েছো যে গান গাইতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো জানো আনসাররা অত্যন্ত সঙ্গীত প্রিয়। অপর এক হাদিসে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মহানবী কোনো একটি যুদ্ধ থেকে ফিরে আসার সময় একজন কৃষ্ণাঙ্গ নারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মানত করেছিলাম যে আপনাকে নিরাপদে আল্লাহ ফিরিয়ে আনলে আমি আপনার সামনে দফ বাজিয়ে গান গাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি মানত করে থাকো তাহলে বাজাও, মানত পূর্ণ করো। অতঃপর মেয়েটি দফ বাজিয়ে গান গাইতে লাগলো। ইসলামের ইতিহাসের এই অধ্যায়গুলোকে বিগত কয়েক শতাব্দী ধরে গোপন করা হয়েছে। তার বদলে এমন ফতোয়া প্রচার করা হয়েছে যে ইসলামে গান বাজনা, ছবি আঁকা, নৃত্যচর্চা, অভিনয়, ভাস্কর্য নির্মাণ সব হারাম। যারা এসব করবে তারা জাহান্নামে যাবে। শিল্প সংস্কৃতির চর্চার উপর হাজারটা বিধিনিষেধ আরোপ করে এভাবেই আমাদের ধর্মের ধারক বাহকগণ ইসলামকে নিরানন্দ নিরস একটি ধর্মে পরিণত করেছেন। তারা জীবনের পদে পদে কেবল হারাম ফতোয়ার কাঁটা বিছিয়ে রেখেছেন। অবশ্য কেবল ফতোয়াবাজির মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকলে কথা ছিল না। এর সঙ্গে যুক্ত হয়েছে জঙ্গিবাদী তাণ্ডব। কথিত মুফতিদের ফতোয়া বাস্তবায়নের জন্য জঙ্গি গোষ্ঠী ও উগ্রবাদীদের হামলায় বহু শিল্পী ও সাংস্কৃতিক কর্মীকে প্রাণ হারাতেও হয়েছে। বোমা হামলা হয়েছে উদীচী ও ছায়ানটের অনুষ্ঠানে। এসব দেখে আজ সংস্কৃতিমনা মানুষেরা ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে যথাসম্ভব ধর্মের চৌহদ্দি এড়িয়ে চলছেন।
ওদিকে মনের গভীরে একটি পাপবোধ তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সংস্কৃতি চর্চার বিষয়ে ইসলামের প্রকৃত ইতিহাস ও নীতিমালা না জানার দরুন তাদের মেধার পূর্ণ প্রস্ফুটন তারা ঘটাতে পারছে না। যদি পারতেন, তাদের শিল্প চর্চার দ্বারা তারা মানব সভ্যতাকে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারতেন। কিন্তু দেখা যায় অনেকেই ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে তাওবা করে নাচ, গান, অভিনয় ইত্যাদি শিল্পাঙ্গন থেকে বিদায় নিচ্ছেন। দর্শক, এবার আমরা হিজবুত তাওহীদ কিভাবে দেশ জুড়ে একটি ভিন্ন ধারার সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাচ্ছে তা দেখব। রোড শো অক্টোবর 2012। ইসলামের এই শিক্ষাগুলো গানে গানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য হিজবুত তাওহীদের সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা খুলনার বিভিন্ন এলাকায় রোড শো এর আয়োজন করেন। অল্প কিছুদিনের মধ্যেই গোটা শহরে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে এই আকর্ষণীয় অনুষ্ঠানটি। হলরুমে প্রথম অনুষ্ঠান মানবতার কল্যাণে ধর্ম, শান্তির জন্য সংস্কৃতি। এই প্রতিপাদ্য নিয়ে 2015-এর 10 এপ্রিল হিজবুত তাওহীদ রাজধানীর তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে একটি আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জল হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান, লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। হিজবুত তাওহীদের অভ্যন্তরীণ কোনো দীর্ঘ সম্মেলনে বৈচিত্র্য আনার জন্য অনুষ্ঠানের একটি অংশে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন হয়ে থাকে। 2018 সনের 3রা মার্চ ঢাকার তেজগাঁও কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে হিজবুত তাওহীদের সাংস্কৃতিক গোষ্ঠী মাটি মিউজিকের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশনা করেন। দৈনিক বজ্রশক্তির 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী 29 নভেম্বর 2017 রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দৈনিক বজ্রশক্তির 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, ইমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, বুয়েট পুরাকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সিরাজুল হক, সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর লীনা তাপসী খান, আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসুফ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মাজহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন, দর্শন বিভাগের সুপার নিউমারারি অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন খান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ABM তাইফুল ইসলাম প্রমুখ। দৈনিক বজ্রশক্তির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী 18 ডিসেম্বর 2018 রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দৈনিক বজ্রশক্তির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির প্যানেলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর আরিফিন সিদ্দিক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ ও প্রয়াত অভিনেতা ও অধ্যাপক ডক্টর এনামুল হক সহ দেশের অনেক বরেণ্য ব্যক্তি। দর্শক, সংস্কৃতি চর্চা বাদ দিয়ে মানব সভ্যতা চলতে পারে না, কিন্তু অপসংস্কৃতির আগ্রাসন বন্ধ হওয়া আবশ্যক, কারণ তা মানুষকে অমানুষ করে, অসভ্য করে। হিজবুত তাওহীদ আল্লাহর হুকুম ও নীতির মধ্যে থেকে মানব জাতির জন্য একটি সুস্থ শালীন সংস্কৃতির রূপরেখা তুলে ধরছে। এই সংস্কৃতি মানুষকে আল্লাহর প্রতি আনুগত্যশীল করবে, অন্যায়ের বিরুদ্ধে করবে প্রতিবাদী। তারা হবে নিঃস্বার্থ মানবপ্রেমী, জাতির জন্য প্রাণ উৎসর্গকারী সৈনিক। এই সাংস্কৃতিক লড়াইয়ে আপনিও স্বাগত।